গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আজকে তারিখটা হলো ডিসেম্বরের 4 তারিখ, আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালে শীতকালে রোদ্দুরটা এতটা সুন্দর লাগে না, তাই আমি প্রতিদিন সকালে দূরে একটু উঠানে হাঁটাহাঁটি করে নিই। আর এই প্রেগনেন্সির সময়ে তো হাঁটা তো ভালো, আর সেরকমভাবে তো বাইরে বেরোতে পারি না, তাই উঠোনে একটু হাঁটাচলা করি। আর তোমরা দেখো, আমার চুলটা এতটাই বড় হয়ে গেছে, চুলটার কোনো যত্ন নিতে পারছি না। চুলের ডগাগুলো কেমন একটা হয়ে গেছে। আর এই সময় নাকি চুল কাটা যাবে না। তোমরাই কমেন্টে বলো তো, এই সময় কি সত্যিই চুল কাটতে নেই? প্রতিদিন সকাল সকালই ঘুম থেকে উঠি, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে। এখনও পর্যন্ত আমার খালি পেটে ওষুধ খাওয়া হয়নি, তাই তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নিই। আর টিফিনটা তো করতে হবে, কারণ অনেকটা দেরি করে ফেলেছি। আর দেখো, এই প্রেগনেন্সির সময় আমাকে কতগুলো ওষুধ খেতে হচ্ছে। একটা সময় গিয়েছে আমি একদমই ওষুধ খেতে পছন্দ করতাম না, আর এখন সকাল বিকাল দুপুর আর সকালেই শুধু আমার 3টে ওষুধ খেতে হয়। আজকে মা কী টিফিন বানিয়েছে আমি জানি না, আর এখনও পর্যন্ত রান্নাঘরে যাওয়ার সময় পাইনি, তাই এবারে গিয়ে টিফিনটা করে নেব। আর দেখো, এখন আমার একটাও সোয়েটার জামা কোনোটাই গায়ে হচ্ছে না। সন্ধ্যাবেলা বাড়ির পিছন থেকে যাচ্ছিল ফুচকা। মাকে বললাম আমার ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছে, তুমি নিয়ে এসো, তাই মা নিয়ে এসেছে। আর এই সময় ফুচকাটা আমার এত ভালো লাগছে, যেন আমার এটা প্রিয় খাবার হয়ে গেছে। আর ফুচকাটা বাইরে তো সেরকম একটা খাওয়া হয় না, তাই বাড়ির পিছনে যতবারই আসে তখনই আমি ফুচকা নিয়ে থাকি। ফুচকাটা দারুণ ছিল। এই প্রেগনেন্সির সময় না আমার প্রায় দিন একটু অন্য অন্য খাবার খেতে ইচ্ছা হয়, আর তাই আজকে বাড়িতে বানিয়েছিলাম চানা। এতে শসা, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা, আর সাথে নিয়েছিলাম ঝুরি ভাজা। আর এর সাথে একটু মুড়ি আর তেলে ভাজা নিয়ে আজকে টিফিনটা খেয়ে নিয়েছিলাম। আর তোমরা জানো, এখন সব জায়গায় রাসের মেলা হচ্ছে, তাই আমার বাড়ি থেকে রাসের মেলা বেশি দূর নয়। আর সন্ধ্যে থেকে আমার মনটা এতটাই খারাপ হয়ে যাচ্ছিল যে ভাবছিলাম রাসের মেলা দেখতে যাবো, কিন্তু এখন তো আমার যাওয়াটা ঠিক নয়, তাই বাড়ি থেকে কেউ যেতেও দেবে না। আর এদিকে আমার বর আমাকে হাসানোর জন্য বারবার বলছে, তোমাকে আমি নৌকা ভাড়া করে নিয়ে রাসের মেলা দেখতে নিয়ে যাব। যেখানে যা মেলা অনুষ্ঠান হয় সেখানে গিয়ে গিয়ে আমার এমনই একটা হয়ে গেছে যে কিছু হচ্ছে সেটা শুনলেই আমার আর বাড়ি থাকতে ইচ্ছা হয় না। কিন্তু এবছরটা আমার আর কিছু করার নেই। আর তারপর ভাবলাম আমার রাগ করা ঠিক না। আর এরপর আমরা খেয়ে নিচ্ছি মুড়ি, আর তারপর দেখো আমি আমার বরকে খাইয়ে দিচ্ছি। ওকে আবার না, আমি না খাইয়ে দিলে ও আবার খেতে চায় না। আমার বরের মতো না খাই দিলে খাবে না। কার কার বর আছে কমেন্ট করো।